হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব তোমরা চ্যানেল। হয়তো তো প্রত্যেকে একটা নিউজ দেখতে পেয়েছো বিভিন্ন নিউজ মিডিয়া খবরের চ্যানেলে যে এনসিআরটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস 8-এর যে এনসিআরটি বই সেটা নিষিদ্ধ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। কেন? এর কারণ ক্লাস 8-এর সমাজ বিজ্ঞান যে সাবজেক্ট, তার যে এনসিআরটি নিউ এডিশন এনসিআরটি, তো সেই এনসিআরটিতে একটা টপিক ছিল যে জুডিশিয়ারি করাপশন, মানে বিচার ব্যবস্থার দুর্নীতি। তো সেই বিচার ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিছুটা লেখা ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা দেখতে পেয়েছেন যে এনসিআরটি বইতে এই ধরনের একটা টপিক অ্যাড করা হয়েছে, এনসিআরটি কর্তৃপক্ষ এটা অ্যাড করেছে। তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কেউ কোনো কেস ফাইল করেনি, নিজে নিজেই সুওমোটো কগনিজেন্স করে সুপ্রিম কোর্ট অবিলম্বে এই সমস্ত যে এনসিআরটি সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এই ক্লাস 8-এর যে সমাজবিদ্যার যে এনসিআরটি সেটাকে আপাতত রদ করে দেওয়া হয়েছে। কয়েক লক্ষ কপি এনসিআরটি তৈরি করা হয়ে গেছিল, প্রিন্ট করা হয়েছিল এবং কিছু কিছু কপি কিন্তু বিক্রিও করে দেওয়া হয়েছিল। তো সে টোটাল যে কপি যেগুলো প্রিন্ট হয়ে গেছিল সেগুলোকে রদ করে দেওয়া হয়েছে, সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেগুলো এবার ফেলে দিতে হবে এবং যাদের যাদের কাছে বিক্রি করা হয়েছিল সেগুলোও নাকি ফেরত নিতে হবে। তা কি এমন লিখেছিল সেখানে যে জুডিশিয়ারি করাপশন নিয়ে এরকম তেলে বেগুনে জ্বলে উঠতে হলো? এর কোনো কারণ তো নেই। জুডিশিয়ারি সিস্টেমে করাপশন কি হয় না? আমরা তো প্রত্যেকবার দেখি যে জুডিশিয়ারি সিস্টেমেও করাপশন হয়। তার জলজ্যান্ত উদাহরণ কিছুদিন আগেই দিল্লি হাইকোর্টের একজন জাজ, তার বাড়ির গ্যারেজ থেকে কোটি কোটি টাকা সম্পত্তি, কোটি কোটি টাকা পোড়া অবস্থায় পাওয়া গেছে, তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন হয়নি। তো হঠাৎ করে এই জুডিশিয়ারির করাপশন নিয়ে এরকম ওভার অ্যাক্টিভেট হয়ে গেল কেন সুপ্রিম কোর্ট? এটাও একটা চিন্তার বিষয়। আমরা প্রত্যেকবার নিট থেকে বিভিন্ন যে এক্সামগুলো হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, সেখানে আমরা দেখেছি পেপার লিক থেকে শুরু করে বিভিন্ন রকম যে দুর্নীতি এনটিএর, সেই সম্পর্কে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট তখন কিন্তু সেটা দিনের পর দিন, তারিখের পর তারিখ দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে আলটিমেটলি সেটাকে শেষ করে দেয় কেসটা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে থেকেই মুহূর্তের মধ্যে অ্যাকশন নিল। কেন? তোমরা অনেকেই হয়তো জানো না, এই বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে জাজদের নিযুক্ত করা হয় এর জন্য কোনো এক্সাম হয় না। আজকে আমরা যদি একটা ডাক্তার হতে চাই, আমরা যদি ইঞ্জিনিয়ার হতে চাই, বা আমরা যদি কোথাও চাকরি করতে চাই, আমাদের একটা কম্পিটিটিভ এক্সাম দিতে হয়। সেই এক্সামে আমাদের পাশ করতে হয়, সেই এক্সাম আমাদের কোয়ালিফাই করতে হয়, তারপর আমরা চাকরি হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাই। কিন্তু এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে জাজেদের যে নিযুক্ত করা হয় তাদের কোনো রকম মেরিট যাচাই করা হয় না। এটাকে বলে কলিজিয়াম সিস্টেম, যে সিস্টেমের অন্তর্গত শুধুমাত্র রেকমেন্ডেশনের ভিত্তিতে পরপর জাজ নিয়োগ হয়। সেটা সুপ্রিম কোর্টেও হয়। সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতিরা নিযুক্ত হয় তারা কিন্তু কলিজিয়াম সিস্টেমের জন্যই হয়। তাদের কিন্তু কোনো রকম মেধা, তারা কতটা মেধাবী, তারা একটা প্রপার জাজমেন্ট কিভাবে দিতে পারবে তার কোনো গুণগত মান পরীক্ষা হয় না। তো এইভাবেই কিন্তু নিযুক্ত হয় জাজেরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তোমরা পড়াশোনা করলে ইন্টারনেটে গুগলে তোমরা গেলে দেখতে পাবে। তো এই পরিস্থিতি, মানে একটা জিনিস স্পষ্ট, যখনই নিজেদের সম্বন্ধে কিছু বলা হয়, যখনই সত্যটা বেরিয়ে আসার চেষ্টা করে, তখনই সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, লোয়ার কোর্ট বলো, যত কোর্ট, তাদেরকে করাপশন নেই? প্রচুর করাপশন ভেতরে আছে, প্রচুর পরিমাণে করাপশনের কেসও পেন্ডিং রয়েছে, কিন্তু সেই কেসের কোনো রকম শুনানি হয় না, সেই কেসের কোনো রকম জাজমেন্টও কোনোদিন আসে না। তা না হলে যার বাড়ি থেকে কোটি কোটি টাকা পোড়া, কোটি কোটি টাকা পাওয়া গেল যে বিচারপতির বাড়ি থেকে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, উল্টে অন্য কোর্টে প্রমোশন করে দেয়া হয়েছে। তাহলে এইটা যদি সাধারণ কোনো মানুষের বাড়িতে পাওয়া যেত, যদি আমার বাড়িতে এরকম টাকা পাওয়া যেত, আমি কি বাইরে থাকতাম? এতদিন আমি জেল খাটতাম? তাহলে আইন তো সবার জন্য, যে কোনো উকিল, যে কোনো বিচারপতি, পুলিশ থেকে শুরু করে সবার জন্য। এক্ষেত্রে বিভিন্ন কোর্টের, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি আইনের ঊর্ধ্বে? তারা যদি কোনো ইল্লিগাল কাজকর্ম করে, তাদের বাড়িতে যদি কোনো ইল্লিগাল নোট পাওয়া যায়, কোনো হিসেব বহির্ভূত টাকা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন হবে না? আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে না। যখনই ক্লাস 8-এর বইতে
করাপশন নিয়ে কথা বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কপি যে বই সেটাকে রদ করে দেয়া হলো, সেটাকে ক্যান্সেল করে দেয়া হলো। শুধু তাই নয়, যারা যারা কিনে নিয়ে গেছে তাদের থেকেও রীতিমতো প্রেস রিলিজ করে তাদের থেকেও বইটা ফেরত চাওয়া হয়েছে। কোনো সফট কপি, কোনো হার্ড কপি, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এতটা গায়ে লাগার কারণ কি? সবার প্রথমে উচিত যে কোনো ফিল্ডে করাপশন, সেটা জুডিশিয়ারি সিস্টেমে হোক, সেটা যে কোনো সিস্টেমেই হোক, সেই করাপশনকে বন্ধ করা উচিত। তোমরা দেখেছিলে নিট 2024 সালে কত রকম স্ক্যাম হয়েছিল, কত কিছু হয়েছিল, কিন্তু আলটিমেটলি কোনো বিচার পাওয়া যায়নি। প্রচুর এই ধরনের কেস, লক্ষ লক্ষ হাজার হাজার কেস পেন্ডিং হয়ে পড়ে আছে, তাদের কোনো হিয়ারিংও হয় না, কোনো বিচারও হয় না। কিন্তু যখনই নিজেদের দিকে তীরটা এসছে, সঙ্গে সঙ্গে ঢাল হয়ে দেখো এটার বিচার পাওয়া গেল, বইটা রদ করে দেয়া হলো। কেননা এরা একটা জিনিসই চায়, যে কোনোভাবে যেন সত্যিটা বাইরে বেরিয়ে না আসে। সত্যিটাকে ফেস করতে এত প্রবলেম কোথায়? জুডিশিয়ারির মধ্যে যদি কোনো করাপশন থাকে, সুপ্রিম কোর্টের উচিত সর্বপ্রথম সেই করাপশনগুলোকে খুঁজে খুঁজে বের করে তার নিষ্পত্তি করা। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি ইল্লিগাল করে থাকে, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, যেই হোক, সবার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। কারণ আইন সবার জন্য সমান। কিন্তু বর্তমানে এটা কিন্তু টোটালটাই একটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন ব্যবস্থা শুধুমাত্র বড়লোকদের জন্যই প্রযোজ্য, গরিবদের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু আইন ব্যবস্থা নেই। আলটিমেটলি বইটাকে রদ করে দেয়া হলো। মানে করাপশন নিয়ে, কোর্টের করাপশন নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা যাই করুক। কোর্ট যেটা বলবে সেটাই ফাইনাল। যদি করাপশন করে তারা ছাড় পেয়ে যাবে, আর সাধারণ মানুষ যদি কিছু ইল্লিগাল কাজ করে তারা শাস্তি পাবে। তো এই রকম পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে। এছাড়াও তোমরা আরো একটা জিনিস দেখেছো, প্রত্যেকবার এনসিআরটি নিয়ে বিভিন্ন কোর্টে কেস যায়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এত তৎপরতা কিন্তু আমরা দেখতে পাই না। গোটা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর কি অবস্থা, বিভিন্ন হসপিটালগুলোর কি অবস্থা, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে গেছে, সেই সম্পর্কে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে তৎপরতা, হাইকোর্টের যে তৎপরতা, সেটা কিন্তু চোখে পড়ে না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।